আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1200 স্কয়ার ফিট জায়গার ভিতরে সাইড রুমের বাড়ির ডিজাইন দেখব এবং কিভাবে অল্প খরচে এই বিল্ডিং গুলো তৈরি করা হয় আমরা সেই সম্বন্ধে জানবো। তো আমরা এখানে যে বিল্ডিংটার ডিজাইন আমরা এঁকেছি, এই বিল্ডিংটা হচ্ছে 1200 স্কয়ার ফিট। তো আমরা এইখানে যে সুযোগগুলো পাবো বা যে জিনিসগুলো আমাদের থাকবে রুম, আমরা এগুলো দেখে নেব। তো আমাদের প্রথমে এই ডিজাইনটার মাপ আমরা দিয়ে দিই। এই দিক দিয়ে আমাদের 30 ফিট 3 ইঞ্চি এবং আমরা এই মাপটা যদি নেই তাহলে আমাদের 39 ফিট 7 ইঞ্চি। এই যে আমাদের জায়গার মাপ। তো আমরা এখন দেখব কোথায় কোন রুম বসাবো এবং এর খরচ, মালামাল সবকিছু আমরা জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এখানে 1 2 3 4 চারটা বেডরুম হবে, থাকার বেডরুম বা শয়নকক্ষ চারটা। আমরা প্রথমে এটাকে আমরা যদি বেডরুম 1 দেই তাহলে এটা মাপ হবে আমাদের 14 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট 0 ইঞ্চি। আবার অনুরূপভাবে এইদিকে আমরা বেডরুম 2 নিব, এটার মাপ হচ্ছে একই 14 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 0 ইঞ্চি। তো আমরা দুইটা রুম পেয়ে গেলাম। এখন আমাদের এই দিকে আরো দুইটা রুম আছে, এই দুইটা রুম আমরা লিখব বেডরুম। আমরা এটাকে 3 নেই। এইদিকে আছে 10 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 0 ইঞ্চি। আমরা এদিকে 12 ফিট 0 ইঞ্চি পেয়ে গেলাম। অনুরূপভাবে আমাদের এইখানে যে বেডরুম আছে, এই বেডরুম আমরা 4 নাম্বার 10 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 0 ইঞ্চি। আমরা কিন্তু 4টা বেডরুম পেয়ে গেছি। এখন আমাদের আর কি কি জিনিসগুলো বাকি আছে। তো এখানে দেখেন, এখানে আমাদের কিচেন রুম হবে। আমরা সেলফ একটা যদি এখানে এদিক দিয়ে নেই, আমাদের এখানে কিচেন রুম। কিচেন রুমটা আমাদের এখান থেকে এটা আছে 7 ফিট বাই আমরা এটা 10 ফিট 6 ইঞ্চি। এবং এখানে দুইটা পরপরে বাথরুম আছে বা টয়লেট আছে। একটা হবে এই রুমের সাথে অ্যাটাচড এবং একটা কমন। সবাই এই কমনটা ইউজ করবে। তো এখানে আমরা এই অ্যাটাচড বাথরুম এ টয়লেট লিখি, টয়লেট। এদিক দিয়ে আমার 7 ফিট এবং এদিক দিয়ে হবে 5 ফিট। অনুরূপভাবে আমরা এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট হচ্ছে 7 ফিট বাই হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হতে পারে আপনাদের জায়গা বিশেষে, 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে। এখন আমাদের এই বিশাল বড় জায়গা, মধ্যখানে যে জায়গাটা, এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং রুম। যতটুকু বাকি থাকবে সেটাই আমাদের ডাইনিং এবং ড্রয়িং স্পেস। এখন আমরা দেখি এখানে আমাদের 2 রুমের সাথে 2টা ব্যালকনি রয়েছে। ব্যালকনি 1 এবং ব্যালকনি 2। আর এই ব্যালকনি প্রস্থটা হচ্ছে 3 ফিট। এখন আমরা দেখি আমাদের এখানে যে সিঁড়ি আছে, এই সিঁড়ির প্রস্থ কিন্তু 7 ফিট। সিঁড়ির প্রস্থ 7 ফিট, দুইটা ধাপে অবস্থিত। এর রাইজার গুলো হচ্ছে 6 ইঞ্চি এবং টেট গুলো হচ্ছে 10 ইঞ্চি। তো যাই হোক, আমরা কিন্তু এখানে যে মাপগুলো আছে আমরা সব জেনে নিলাম। এখন আমরা দেখব কলাম আমাদের কয় প্রকারে আছে। এখানে আমাদের কলাম 2 প্রকারে হবে, অর্থাৎ C1 এবং C2। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আমাদের C1 হচ্ছে এখানে মোট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা কলামের ভিতরে আমাদের 12টা কলাম হচ্ছে C1। এই C1 এর মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 2টা আমাদের থাকবে এখানে, যেটার মাপ হবে 12 ইঞ্চি গুণন 12 ইঞ্চি। আমরা যদি কলামের রডগুলো দেখি তাহলে আমরা যদি এইখানে দেখি, এটা যদি আমরা C1 নেই
তাহলে আমাদের এখানে যে স্ট্রিপ আছে এই স্ট্রিপগুলো কিন্তু 8 মিলি, অর্থাৎ এই স্ট্রিপ আছে 8 mm ডায়া। এখন আমাদের এখানে রড লাগবে চতুর্দিকে 4টা রড আমরা দেব। এখানে 2টা আমরা 12 মিলি রড ডায়া এবং নিচে আছে 2টা 12 mm রড। এখানে কিন্তু 4টা রড আছে 12 mm ডায়া, যেটাকে আমরা 4 সুতা বলে থাকি। এটা আমাদের C1। আমরা যদি C2 তে যাই, আর এর মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি। আমরা যদি C2 তে যাই, তাহলে আমাদের এখানে যে রড থাকবে 1 2 3 1 2 3, অর্থাৎ আমাদের এখানে মোট রড থাকবে 6টা। আমরা একেবারে 6টা লিখে দিলাম। আর এর সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই হলো আমাদের কলামের যে সাইজ এবং রড সেই সম্বন্ধে জানলাম। এবং এখানে কিন্তু স্টেপ আমাদের 8 mm ডায়া রড। এবার আসি আমরা ফুটিং সম্বন্ধে কিছু ধারণা নেই। আমাদের এখানে ফুটিং আছে 2 প্রকারের ফুটিং আছে, অর্থাৎ আমরা একটাকে F1 বলতেছি এবং অপরটাকে F2 বলতেছি। অনুরূপভাবে এখানে F1 12টি বেজ হবে, এটা 12টি হবে এবং অবশিষ্ট 2টি হবে F2। এখন মাপটা আমরা লিখব। F1 এর মাপ আমরা কত লিখব? আমরা যদি এখানে এটা হচ্ছে আমাদের বেস, আমরা F1 আমরা 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি পেলাম। আমরা তাহলে এখানে লিখতে পারি যে 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখন এই যে রডগুলো আমরা কত mm ডায়া ব্যবহার করব সেটা এখন আমরা জানবো। আমাদের এখানে রডগুলো আমরা 12 mm ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এটা হচ্ছে বোথ ওয়ে, উভয় দিকে একই। আমাদের এখানে 12 mm বা 4 সুতা রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমাদের F1 এর জন্য গেল। F1 এর জন্য এখন আমাদের বাকি থাকলো F2 হচ্ছে আমাদের এই দুইটাতে যেই বেজ হবে সেটা হবে F2। আর F2 এর সাইজ হবে 4 ফিট 0 ইঞ্চি বাই 4 ফিট 0 ইঞ্চি। এখন আমরা এর রডটা দেখব। আমরা F2 যদি রড দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে 4 ফিট 0 ইঞ্চি আমরা রড 12 mm ডায়া রড ব্যবহার করব এবং এটা F1 এর মতো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করব। এই হলো আমাদের যে ফাউন্ডেশন, এই হিসাবটা চলে গেল। তাহলে আমরা কলাম ফাউন্ডেশন জানলাম। এখন বাকি থাকলো গ্রেড বিম। আমরা গ্রেড বিমটা যেভাবে নিব, এর তলাটা হচ্ছে 10 ইঞ্চি এবং হাইটটা হচ্ছে 15 ইঞ্চি। এখন আমরা এখানে রড দিব। আমরা এই যে রড দিলাম চতুর্দিকে 4টা রড এবং একটা দেব আমরা এক্সট্রা রড। আমরা এভাবে লিখতে পারি যে 2টা 12 mm ডায়া স্টেট। আবার অনুরূপভাবে এখানে 2টা 12 mm স্টেট এবং এখানে একটা হবে, নিচেও একটা হবে, অর্থাৎ এটা এলভাগ থ্রিতে যাবে 2 দিক থেকে এবং মধ্যখানে যেটা থাকবে সেটা এই টপটা নিচে চলে আসবে। তো আমাদের টপটাও এখানে কিন্তু 12 mm ডায়া রড ব্যবহার করা হয়েছে। আমাদের কলাম, বেস, গ্রেড বিম এবং ফ্লোর বিম একই মাপ এবং একই রড। যে রড ব্যবহার করছি আমরা সেখানে 4টা রড ব্যবহার করছি 12 mm এবং একটা রড ব্যবহার করছি আমরা এক্সট্রা রড হিসাবে। আর এই চুরিগুলো কিন্তু এখানে 8 mm ডায়া রডের ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসবো স্ল্যাবিং। আমাদের এখানে যে স্ল্যাবের রড ব্যবহার করা হবে সেটা হচ্ছে 10 mm ডায়া রড বা 10 মিলি ডায়া রড। আর এই রড আমাদের বাইন্ডার এবং মেইন রড এবং টপ সবগুলো কিন্তু 10 mm ডায়া রড দিয়ে ব্যবহার করব। এখন আসি আমরা আমাদের মোটামুটি এই ডিজাইন সম্পর্কে সবগুলো তথ্য প্রায় শেষের দিকে। এখন আমরা যেটা করব যে আমাদের এখানে আরেকটা প্রশ্ন আসে যে হাইট কতটুকু, অর্থাৎ আমরা যদি এখানে
একটা বেস দেই, তাহলে এই বেজের হাইট কতটুকু আমরা সেটাও নির্ণয় করব। আমাদের এখানকার হাইট আমরা, এটা হচ্ছে আমাদের জিএল আর এটা হচ্ছে আমাদের পিএল। তাহলে জিএল থেকে পিএল আমাদের 2 ফিট, জিএল থেকে পিএল 2 ফিট, এবং নিচে এখান থেকে আমাদের যে বটম আছে সেই বটম পর্যন্ত 3 ফিট। এই হলো আমাদের দুইটার ক্ষেত্রে একই, শুধু থিকনেসটা চেঞ্জ হবে। আমরা যদি F1 নেই তাহলে এখানে 10 ইঞ্চি ঢালাই দিতে হবে, আর যদি আমরা F2 নেই তাহলে আমাদের এখানে চলে আসবে 12 ইঞ্চি কাস্টিং ঢালাই। এই হচ্ছে আমাদের সেকশন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা খরচের বিষয়ে আসবো এবং আমরা জানবো এই বিল্ডিংটি কততলা। আমি প্রায় বলে থাকি যে কততলা পর্যন্ত আপনারা 12 mm রড ব্যবহার করতে পারবেন কলামে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো আমরা এখানে যে বিল্ডিংটা নিয়েছি এই বিল্ডিংটা হচ্ছে একতলা ফাউন্ডেশন। আবার বলতেছি, এই বিল্ডিংটা হচ্ছে একতলা ফাউন্ডেশন। এই কারণে আমরা এখানে 10 mm ডায়া এবং 8 mm ডায়া এবং 12 অর্থাৎ 12 mm ডায়া রড ব্যবহার করছি। এখন আমরা মালামালগুলো নির্ণয় করব। প্রথমে যে মালামালটা আমরা লিখব, এই মালামাল আমরা দেখতে পারি সিমেন্ট, সিমেন্ট আমাদের লাগবে। আমরা কিন্তু ফাউন্ডেশন ঢালাই দিয়ে আমরা জিএল থেকে পিএল এখানে প্রায় 3000 ইট লাগবে গাঁথনি করার জন্য। এই গাঁথনি করার পরে কলমগুলো খাড়া করব এবং স্ল্যাব কাস্টিং করব। এর বাবদ খরচ, অর্থাৎ এখানে যে হিসাবগুলো দেখানো হয়েছে এটা কাস্টিং খরচ বা ঢালাইয়ের জন্য যে খরচগুলো হয় সেই খরচ। তো আমাদের প্রথমে আসলো সিমেন্ট। আমাদের এই বিল্ডিংটা করতে সিমেন্টের প্রয়োজন 275 ব্যাগ। প্রতি ব্যাগের মূল্য আমরা 550 টাকা করে ধরলাম। তাহলে আমাদের 275 গুণন 550, তাহলে আমাদের এখানে 1,51,250 টাকা পেলাম। আমরা 2 নাম্বার লিখবো। 2 নাম্বার আমাদের বালি বা স্যান্ড লিখবো। স্যান্ড আমাদের লাগবে এই কাজের জন্য 800 CFT, 800 CFT বা ঘন ফুট বা ফিট, আপনারা যাই বলুন না কেন। এটা আমাদের ফিলিং এর বালু কিন্তু না, এটা হচ্ছে কাজের বালু। আর এই 800 CFT বালু মোটা বালু, চিকন বালু যদি আপনারা অর্ধেক করে দেন তাহলে 400 করে 800, অথবা যদি আপনারা 1/3 করে দেন সেই হিসাবে আপনারা হিসাব করবেন। তো আমি এখানে 800 CFT পেলাম। প্রতি CFT মূল্য আমরা 45 টাকা করে ধরলাম। 800 গুণন হচ্ছে 45, তাহলে আমাদের এখানে বালি বাবদ 36,000 টাকা খরচ হতে পারে। এরপরে 3 নাম্বার আমাদের খোয়া। খোয়া কতটুকু লাগে? আমাদের খোয়া লাগবে এখানে 1200 CFT। এই 1200 CFT খোয়া আমাদের লাগবে এবং প্রতি খোয়ার রেট আমরা প্রতি CFT রেট আমরা ধরবো 150 টাকা। তাহলে আমাদের খোয়া বাবদ আসে 1200 গুণন 150, আমাদের এখানে 1,80,000 টাকা এই মাত্র খোয়া বাবদ লাগবে। এখন আমরা 4 নাম্বার আমাদের যে রড, এই রড আমাদের কতগুলো লাগবে? আমরা 12 মিলি আমাদের এই বিল্ডিং এ লাগতে পারে 1400 কেজি, এবং আমরা লিখতে পারি আমাদের এরপর 10 মিলি রড, আমাদের 10 মিলি রড লাগবে 1500 কেজি সাবকাস্টিং সহ, এবং আমাদের স্ট্রিপ গুলোর জন্য আমাদের কত লাগবে? 8 mm ডায়ারড লাগবে। 8, এই 8 mm ডায়ারড আমাদের প্রায় 600 কেজি। এখন আমরা যদি এটাকে মোট দেই তাহলে 1400 যোগ হচ্ছে 1500 যোগ হচ্ছে 600, তাহলে আমাদের প্রায় 3500 কেজি। প্রতি কেজির মূল্য আমরা 95 টাকা ধরলাম। তাহলে আমাদের এখানে 3500 গুণন হচ্ছে 95,
এখানে আমাদের 3,32,500 টাকা খরচ হয়ে গেল। এখন আমাদের কি কি থাকলো আমরা পরবর্তীতে লিখব 5 নাম্বার দিয়ে। তো আমি এইদিকে লিখতেছি 5 নাম্বার আমাদের 4 নাম্বার রড চলে গেল। এখন আমরা 5 নাম্বার লিখব যে ব্রিক। যেহেতু আমরা জিএল থেকে পিএল গাঁথনি করব, আমরা 3000 পিস রড আমাদের লাগবে। আর 3000 গুণন প্রতি পিস আমরা 14 টাকা করে ধরলাম। তাহলে আমাদের এখানে 3000 গুণন হচ্ছে 14, এখানে 42,000 টাকা খরচ হবে এই ইট বাবদ। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন, আমরা খরচের শেষ পর্যন্ত প্রান্ত চলে যাব, এরপরে আমরা যোগ করব। এরপর আমাদের 6 নাম্বার, যেহেতু আমরা ছাদ কাস্টিং করব সেহেতু আমাদের ইলেকট্রিশিয়ান দরকার, পাইপ মালামাল সবগুলো দরকার। সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক মিস্ত্রি লিখি। ইলেকট্রিক মিস্ত্রি আমাদের আমরা ধরি এই ছাদের জন্য 20,000 টাকা আমরা কিন্তু ধরলাম। এখন পরবর্তীতে আমাদের যে খরচটা আছে সেটা হচ্ছে মিস্ত্রি খরচ। আমরা মিস্ত্রি খরচ লিখতে পারি মিস্ত্রি খরচ। এখন প্রতি স্কয়ার ফিট, যেহেতু আমাদের এখানে 1200 স্কয়ার ফিট জায়গা, সেহেতু আমরা যদি এখানে 110 টাকা পার স্কয়ার ফিট ধরি তাহলে কত আসে দেখি, 1200 গুণন 110, তাহলে আমাদের এখানে 1,32,000 আসে লেবার মিস্ত্রি বিল। আর এই লেবার মিস্ত্রি বিল হচ্ছে আপনাদের এলাকা অনুযায়ী আপনারা বসাবেন, যেহেতু এক এক জায়গায় এক এক রকম এই রেটগুলো থাকে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের এস্টিমেট করা শেষ হয়ে গেল, এখন আমরা মালামাল বের করব বা টাকা বের করব। এখন টোটাল টাকা আমরা লিখতে পারি, আর এই যে টোটাল টাকাটা আমরা এখন যোগ করব। প্রথমে আমরা 1,51,250 টাকা আমাদের চলে গেল। এরপর থাকলো আমাদের স্যান্ড আমাদের বালি 36,000 টাকা চলে গেল। খোয়া আমাদের 1,80,000। এরপরে রড আমাদের 3,32,500 চলে গেল। এরপর আমাদের ব্রিক 42,000, যোগ হচ্ছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি হচ্ছে 20,000। এরপর আমাদের মিস্ত্রি খরচ এখানে 1,32,000। এই হলো আমাদের খরচ। তো আমাদের এখানে 8,93,750 টাকা আমাদের মোট খরচ আসবে। এর স্ট্রাকচার পর্যন্ত করতে গেলে, ফিনিশিং কাজ যখন করবেন তখন আরো বেশি টাকা লাগবে। তো আমরা শুধুমাত্র এই 14 কলাম দিয়ে 1200 স্কয়ার ফিট একটা জায়গার ভিতরে, যে জায়গায় আমরা এই বিল্ডিংটা নির্মাণ করেছি সেই জায়গা হচ্ছে 30 ফিট 3 ইঞ্চি বাই 37 ফিট 7 ইঞ্চি, 39 ফিট 7 ইঞ্চি। তো যাই হোক আমাদের খরচ চলে আসলো 8,93,750 টাকা এই 1200 স্কয়ার ফিট, এবং এই বিল্ডিংটি শুধুমাত্র একতলা বিশিষ্ট। তো যাই হোক আমরা আর কথা বাড়াবো না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।